ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই ঢাকেশ্বরী মন্দিরে ব্রিফ করে গেলেন ডিএমপি কমিশনার। তিনি এখানে জানালেন যে এবছর 253টি পূজা মণ্ডপ ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে। পূজা মণ্ডপে পূজা হবে, একই সাথে এই পূজা মণ্ডপগুলোকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি একটা ব্যবস্থা। একই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই বছর কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে দুর্গাপূজার ছুটি এবছর থেকে একদিন বেড়ে যাচ্ছে। এটা কিন্তু সকলের জন্য একটি আনন্দদায়ক সংবাদ, কারণ অনেক বছর ধরেই কিন্তু এটা নিয়ে কথা চলছিল এবং এইটা দাবি ছিল যে দুর্গাপূজার ছবি একদিনের পরিবর্তে 2 দিন করা বা 3 দিন করার একটি দাবি তারা তুলেছিলেন। সেটিকে বিবেচনায় নিয়ে কিন্তু আজ সকালে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম কিন্তু এই ঢাকেশ্বরী মন্দিরে একটি ব্রিফিংয়ে আমাদেরকে জানিয়েছেন যে এবছর থেকে দুর্গাপূজার ছুটি কিন্তু একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এবছর যেহেতু শুক্র শনিবার পড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এবছর দুর্গাপূজার ছুটি তারা শুরু করতে চাচ্ছেন যে বৃহস্পতিবার থেকে, এবং এর প্রজ্ঞাপনটি কিন্তু দ্রুতই দেয়া হবে। সেক্ষেত্রে বলা যায় যে এবছর তাহলে দুর্গাপূজার ছুটি পাওয়া যাচ্ছে 4 দিন, যা এর আগে আসলে বিগত কোনো বছরেই দেখা যায়নি। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে যত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে এবং যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকল পরিবারকে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কিন্তু সহযোগিতা পাঠানোর ব্যবস্থা তারা করছেন। যে কিছুদিন আগে যে সনাতন ধর্মাবলম্বীরা এবং সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তারা মিলে যে একটি আন্দোলনের রূপ তারা নিয়েছিলেন, সেখানে যে তারা 8 দফা দাবি জানিয়েছিলেন তারই কিন্তু 2 দফা কিন্তু আজ বাস্তবায়িত হলো। যে আসলে এবং সকলকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এবছর কিন্তু জোরদার করা হবে। আরেকটু জানিয়ে রাখতে চাই এবছর কিন্তু ঢাকাতে 253টি পূজা মণ্ডপে দুর্গাপূজা আয়োজিত হতে যাচ্ছে। এর মধ্যে কিন্তু 222টি রয়েছে উত্তরে এবং 101টি রয়েছে দক্ষিণে। এই সাথে কিন্তু এবছর অনুরোধ করা হয়েছে যে সন্ধ্যা 7টার মধ্যে বিসর্জনের কাজ সম্পন্ন করার জন্য। যেহেতু বিসর্জনকে ঘিরে প্রতি বছরই একটি বিশাল আয়োজন থাকে, সেক্ষেত্রে কিন্তু এবছর কিন্তু 15টি স্থান বিসর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে এবং সেখানে নৌ পুলিশ, আনসার, র্যাব সহ থাকবে বাড়তি নিরাপত্তা। এছাড়াও কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক থাকবে পুলিশের টহল এবং তারা জানাচ্ছিলেন যে এবছর সকল সম্প্রদায়ের মানুষ যাতে সুন্দরভাবে তাদের উৎসব পালন করতে পারে সেদিকে খেয়াল রাখা হবে, যাতে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে উঠতে পারে। এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকেশ্বরী মন্দিরে।